তামিলনাড়ুর রাজনীতিতে যেন এক ঐতিহাসিক মুহূর্ত। দশকের পর দশক ধরে ডিএমকে এআইডিএমকের দখলে থাকা রাজনীতির জমিনে হঠাৎ করে বজ্রপাতের মতো আবির্ভাব বিজয়ের। অনেকেই বলছেন এটি এমজিআরের পর সবচেয়ে বড় রাজনৈতিক আলোড়ন। কিন্তু প্রশ্ন একটাই, একজন বহিরাগত হয়েও কিভাবে তিনি ভোটারদের হৃদয়ে জায়গা করে নিলেন? প্রথম কারণ, পরিবর্তনের ক্ষুধা। দীর্ঘদিন ধরে একই দুই দলের মধ্যে ক্ষমতার পালাবদলে ক্লান্ত হয়ে পড়েছিল ভোটাররা। এই ক্লান্তি থেকে জন্ম নেয় নতুন মুখের খোঁজ, আর সেই শূন্যস্থান পূরণ করেন বিজয়। দ্বিতীয়ত, যুব ও নারীদের অদৃশ্য ঢেউ। বিশ্লেষণে দেখা গেছে শহর ও আধা শহর এলাকায় তরুণ এবং নারী ভোটারদের বড় অংশ বিজয়ের প্রতি আকৃষ্ট হয়েছেন। তাদের কাছে তিনি শুধু নেতা নন, বরং এক আশার প্রতীক, পুরনো রাজনীতির বাইরে নতুন সম্ভাবনার মুখ। তৃতীয়ত, আবেগ ও সংযোগের নীতি। তামিল রাজনীতিতে কল্যাণমূলক প্রতিশ্রুতি সবসময় গুরুত্বপূর্ণ হলেও বিজয়ের ক্ষেত্রে তা ছাপিয়ে গেছে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা। সিনেমার পর্দা থেকে উঠে আসা পরিচিত মুখ, সহজ ভাষা এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, এই তিনে গড়ে উঠেছে এক আবেগঘন সম্পর্ক। চতুর্থত, আউটসাইডার ইমেজি শক্তি। প্রচলিত রাজনৈতিক শিকড় না থাকায় বিজয়কে অনেকেই বহিরাগত বলে আখ্যা দিয়েছিলেন, কিন্তু ঠিক এই বিষয়টাই উল্টা সুবিধা এনে দেয়। ভোটারদের একাংশ মনে করেছেন তিনি পুরনো রাজনৈতিক দ্বন্দ্ব বা দুর্নীতির সঙ্গে যুক্ত নন, তাই পরিবর্তনের প্রকৃত মুখ তিনিই হতে পারেন। পঞ্চমত, নতুন প্রজন্মের ভাষা। ডিজিটাল প্রচারণা, সরাসরি বার্তা এবং সহজ স্লোগানের মাধ্যমে বিজয় এমন এক যোগাযোগ তৈরি করেন যা তরুণ ভোটারদের কাছে দ্রুত ছড়িয়ে পড়ে। সব মিলিয়ে এই উত্থান কেবল একটি নির্বাচনী সাফল্য নয়, এটি তামিলনাড়ুর রাজনৈতিক সংস্কৃতির বড় রূপান্তরের ইঙ্গিত। এমজিআরের পর প্রথমবারের মতো একজন বহিরাগত এতটা গভীরভাবে ভোটারদের কল্পনায় জায়গা করে নিয়েছেন। এখন প্রশ্ন, এই ঝড় কি সাময়িক, নাকি তামিল রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা? সময়ই দিবে সেই উত্তর।